ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজকে হলো আজকে তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, তবে আজকে হলো 31 মে। তো কালকে হলো 1 জুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কালকে ভোট আছে। তো যাই হোক, মোটামুটি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। খুব সকাল না, এখন বাজে 9টা। মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এই যে ওই বাক্সটা যেটা দেখছো, এটা মেয়ের স্কুলের এনভায়রনমেন্টাল ডের জন্য আর্ট অ্যান্ড ক্রাফট করেছি। তো যাই হোক, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। হাজব্যান্ড বেরিয়ে গেছে বলতে হাজব্যান্ডের ভোটের ডিউটি পড়েছে। হাজব্যান্ড চলে গেল এই মাত্র। আজকেই চলে যেতে হবে, কারণ জানোই যারা ভোটের ডিউটি পড়ছে তাদের আগের দিন চলে যেতে হচ্ছে, মানে নেক্সট ডে, মানে কালকে ভোট করে ফিরবে। তো যাই হোক, এখন বাজে 9টা। আমি আর মেয়ে, হাজব্যান্ড একটু ভাত আর চিকেন খেয়ে বেরিয়ে গেল, আর আমি আর মেয়ে একটু ভাত, ঢেঁড়স আলু ভাজা, একটু ঘি নুন দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমারও মোটামুটি সব জিনিস গোছানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো মেয়ে বসে আছে, আর এইদিকে দেখো আমারও মোটামুটি এই সবগুলো গোছানো হয়ে গেছে, কারণ আমরা আজকে যাচ্ছি আমার শাশুড়ির বাড়ি। তো যেহেতু ওখান থেকে মানে শাশুড়ির বাড়ি থেকে আমরা যেখানে ভোট দিই, যে স্কুলটা মানে ওই পাড়ারই স্কুল, যদিও বা আমার বাপের বাড়ি সবারই ভোট ওই স্কুলেই হয়। তো চলে যাচ্ছি শাশুড়ির বাড়ি, আবার কিছুদিন শাশুড়ির বাড়ি এখন থাকবো। তো চলো, মেয়ের এখনও সামার ভ্যাকেশন চলছে। তো চলো আজকে সারাদিনটা আমার দেখতে থাকো। তো মেয়ে আর আমি এই যে খেয়ে নিচ্ছি। আমি হাফ খাচ্ছি, মেয়ে হাফ খাচ্ছে। মোটামুটি ফ্রিজে যা আছে সব কিছু শেষ করেই যাচ্ছি। এই দেখো, আমি এখন বিছানাটা চট করে গুছিয়ে ফেলবো তুড়ি মেরে। তো এই দেখো, তুড়ি মেরে আমার বিছানাটা ক্লিন হয়ে গেছে। তো তুড়ি মেরে হয়নি, একটু তো পরিশ্রম অবশ্যই লেগেছে, তবে হয়ে গেছে। তারা আমার ফোকাস হচ্ছে না। তো এইদিকে দেখো, ব্যালকনিও মোটামুটি যা যা ঢোকানোর ব্যালকনি থেকে সব এই চেয়ারগুলো ঢুকিয়ে দিয়েছি। শুধু ব্যালকনির দরজাটা বন্ধ করে দেবো, আর বাইরের ওয়েদার তোমাদের দেখাই। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, জোর মেঘ ডাকছে। তো গাইস, এই যে আমি পুরো রেডি, মেয়েও রেডি। চলো তোমাদের দেখিয়ে দিই মেয়েকে। ওই যে মেয়ে এখন আইপ্যাড দেখছে। মেয়েও রেডি, আমিও রেডি, আমাদের ব্যাগও রেডি। এই যে ব্যাগ, ওইখানে আমার একটা ভ্যানিটি ব্যাগ, আর ওখানে একটা হ্যান্ড ব্যাগ। আর আমি জাস্ট বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কোথা থেকে রিক্সা ডাকছি। তো জাস্ট বেরিয়ে ওই তোমাদের দেখালাম, ওখানটা থেকে আমি জাস্ট রিক্সা ডাকবো, ডেকে চলে যাব। তাই না, বেশি কিছু সাজিনি, হ্যাঁ, সাজার প্রয়োজনও নেই, এখান থেকে এখানেই যাব। তো চলো এখন বেরোই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো হাতে লাগেজ, আর এটা একটু ময়লার প্লাস্টিক আছে, জাস্ট ফেলে দিয়ে চলে যাব, রিক্সা ধরে নেব। চলো। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝেই গেছো। তো আমি আর মেয়ে শ্বশুরবাড়ি চলে এসেছি। আমাদের তো জানোই রিক্সায় আসতে জাস্ট 10 মিনিটসই টাইম লাগে। তো এই দেখো, শাশুড়ি মা মোটামুটি নতুন একটা বেড কভার, এইটা আমি শাশুড়ি মাকে পয়লা বৈশাখে গিফট করেছিলাম। তো এইটা এতদিন দেখো শাশুড়ি মা পাটেননি, আমরা এসছি তো মানে শাশুড়ি মা পেতে দিয়েছে। তো দেখো মোটামুটি ঘরটার পরিষ্কারই করা হয়ে গেছে, মানে কাজের মাসি ঘরটার মোছা হয়ে গেছে। তো আমরা তো টিফিন করে এসছি, আর ওই যে শাশুড়ি মা মনে হয় ওখানে আমাকে চায়ের সাথে কিছু দিচ্ছে, আর এই যে মাসি আর কি এদিকে ডাইনিংটা মোছামুছি করছে ও। তো এই আর কি। তো চলো। তো এই যে বন্ধুরা, মেয়ের ফলের রস খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:30। তো এখন মেয়েকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। আসলে দেরি হয়ে গেছে, এই বুঝতেই পারছো কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট। তো এই শাশুড়ি মা একটু খবর নিউজ টিউজ দেখছিল, তো ওখানে বসে আর কি একটু গল্প হচ্ছিল। আর হাজব্যান্ড পৌঁছে গেছে কিনা, হ্যাঁ পৌঁছে গেছে, ফোন করলাম, কিন্তু এখনও মানে সেন্টারে কিছু পৌঁছায়নি, মানে যেখানে আর কি সবাইকে যেতে বলেছে সেখানে। হ্যাঁ যাচ্ছি,
ও স্নান করার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ মানে এখানে তো এসে জানোই ওর মানে 5টা পা দেখে। তো চলো ওকে আগে স্নানটা করিয়ে দিই। তো এইটা যে দেখছো সন্ধেবেলা আমি একটা বেডিং স্টোরসে গেছিলাম, তো তোমাদের সঙ্গে বাড়ির সঙ্গে শেয়ার করছি। এই দেখো এটা একটা বেড কভার কিনলাম, সেট বেড কভারের। কালারটা একটু অন্যরকম আসছে। এটা অ্যাকচুয়ালি কালারটা আসবে এখানে বোধহয় বটল গ্রিন বা পেস্তা গ্রিন। হ্যাঁ তবে পেস্তা গ্রিন। এই আমার মানে এটা আমার মার জন্য কিনলাম বেশ কিছু জিনিস। মানে এই দেখো একটা গামছা কিনলাম। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মা বলেছিল গামছা কিনতে। তারপরে বেশ কিছু জিনিস কিনলাম। কি দেখাবো দাঁড়াও। এই দেখো কিছু বটল কিনলাম, মেয়ে ওখানে ইয়ে দেখছে। এ দেখো বটল, এই দেখো ব্রাশ রাখার এগুলো অনেক কিছু না কি বলো কেনা হয় না। তোমাদের তো দেখালাম যে এই বেড কভারের দোকান থেকে কিনছিলাম। আসলে তোমাদের সঙ্গে অনেকক্ষণ আগে কথা হয়েছে, তারপরে আবার এখন যেমন কথা বলছি, আর মাঝখানে বলা হয়নি। এই বেরিয়েছিলাম জানো তো 7:30টায় বেরিয়েছি, এই ঢুকলাম প্রায় 9টার সময়। মানে টুকটাক অনেক কিছু জিনিস আছে, দেখাচ্ছি ধরো। এই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার বোধহয় না করিনি, বোধহয় এটা খুব গুড নিউজ চলে এসছে। তোমরা জানো যে আমি এর আগে একটা স্বাদের অনুষ্ঠানে গেছিলাম। রিচু মানে আমার ছোট বোনের মতো, ওর স্বাদ ছিল। তো ওর বেবি হয়ে গেছে, ওর বেবি বয় হয়েছে। তো ওর বেবি বয়ের জন্য আমি মানে এইগুলো আমি দেব বলতে, আমি একটা ভালো জামা এখনও কিনতে যাইনি, সেটা আমি কিনতে যাব। হ্যাঁ মানে সেইটা নয়, এইটা আমি এছাড়াও বাচ্চাদের মানে সব সময় পরার ইউজের জন্য সেই হিসাবে বেশ কিছু আমি কিনেছি। এই দেখো এইটা একটা সেট কিনেছি। এখানে দুটো আছে, একটা সিভলেস আর একটা সিভ, আর তার সঙ্গে এটা একদম 100% কটন। দেখা যাচ্ছে না বোধহয়। 100% কটন। এটা হোয়াইট অ্যান্ড পেস্তা গ্রিনের ওপরে। আচ্ছা আরেকটা একদম কটনের কিনেছি সেট। এটা হলো একদমই কটনের বাটিক প্রিন্টের। এই দেখো এরকম, আর তার সঙ্গে ডাইপারের সঙ্গে এরকম প্যান্ট, আর তার সঙ্গে আর তার সঙ্গে এই যে শুজ। তো এইগুলো, আর এগুলো তো জাস্ট মানে বাচ্চাদের জিনিস না, কিনতে গেলে না আমি ওরম একটা মানে কিনতেই থাকি এরকম হয়ে যায়। তো এইগুলো আর কি সবসময় ইউজের জন্য। তার ভালো একটা ড্রেস আরেকটাও আমি কিনবো, সেটা আমি যাব একটা ভালো শপে, আরও একটু ভালো শপে গিয়ে ওখান থেকে একটা ভালো কোনো একটা ড্রেস কিনবো। তবে আমি একটু বড় সাইজই দিই, বাচ্চাদের একদম ছোট সাইজ দিই না। কারণ আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি একদম যেই বয়স সেই বয়সের সাইজে না দেওয়াই ভালো, একটু বড় সাইজই দেওয়া ভালো। তো এইগুলো অনেক কিছু এইসব টুকটাক ছিল, এগুলো কিনে টিনে এলাম। এখন বাজে 9টা। মেয়ের জন্য কেক নিয়ে এলাম মিয়মরে থেকে, খেয়ে নিল কেক। এই এখন ওকে ভাত খাওয়াবো, আমি এখনও ড্রেস ছাড়িনি। তো আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না, আবার আসছি কালকে। হ্যাঁ কারণ ব্লগটা আমি 2 দিনে কন্টিনিউ করব। কালকে ভোট আছে, তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকের পরে বলেছিলাম তোমাদের আজকে সকালেও আমি ব্লগটা কন্টিনিউ করব। আজকে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট। তো সকাল তো উঠিনি আজকে, যেহেতু আমাদের বাড়ি হাউস হেল্পার আসবে না, সেও গেছে ভোট দিতে। দেরি করেই উঠেছি, 9টার সময় উঠলাম। মেয়ের বটল ওয়াশ করলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে শাশুড়ি মার স্পেশাল চায়ে চুমুক দিতে তোমাদের সঙ্গে আবার আজকেও মানে কালকের পরে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। তো এমনি রান্নাবান্না সবই করা আছে। কালকে সয়াবিন আলুর তরকারি, মাছের ঝোল না গা মাখা আলু দিয়ে, আচ্ছা মেয়ের উচ্ছে ভাজা, পটল ভাজা, মাছ ভাজা সবই করা আছে। শুধু ভাত, আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম, কারণ মেয়ে উঠে একটু বাটার দিয়ে আলু সিদ্ধ ভাত খাবে। মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর তোমরা হয়তো আমার এই ব্যাক ক্যামেরায় হয়তো মশারি টানিয়ে দেখতে পাচ্ছ। এই দেখো মেয়ে ঘুমাচ্ছে।
তো আর শাশুড়ি মা রুটি করছে, আমি আর শাশুড়ি মা রুটি দিয়ে সয়াবিন আলুর তরকারি দিয়ে খাবো। তো ভোট দিতে কখন যাব? ভোট দিতে আমি তাড়াতাড়ি যাবো না গো, ভীষণ লাইন পড়ে। আমি যাব দুপুরবেলা 3টে সাড়ে 3টের দিকে, মানে তখন মোটামুটি সবাই চলে যাবে ভোট দিয়ে, আমি তখন যাব। তো চলো আজকে কী করি দেখতে থাকো। তো এই দেখো মেয়ের আলু সিদ্ধ ভাত নিয়ে চলে এসেছি, আর তোমাদের মেয়েকে করছে। ওই দেখো কি বললাম, তুমি কি করছো বলো? আমি রুটি বেলছি। তুমি রুটি বেলছো? ওই যে ওখানে দাঁড়িয়ে এই যে ঠাম্মু রুটি ভাজছে আর ও রুটি বেলছে। তো হাই গাইস, অনেকক্ষণ পরে এলাম আবার তোমাদের সঙ্গে। এখন বাজে হলো 12টা। মেয়ে আর শাশুড়ি গেছে নিচের ঘরে স্লিপ চড়তে আর কি, স্লিপ দোলনা এগুলো। তা আমি নিচের ঘরে তোমার ফলের রস করে দিয়ে এলাম, শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে। আমি একটু রেস্ট করছি। প্রচণ্ড বাইরে গরম, জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে গরম বলতে কী বলো তো, প্রচণ্ড হিউমিডিটি, মানে ঘাম হচ্ছে। আমি দেখো জানলা ফালনা সব আটকে দিয়ে এসিটা চালিয়ে বসলাম, মানে পাচ্ছি না, মানে একদম চিপচিপ করছে আর কি। তো যাই হোক, আমাদের ভাত টাত তো বললামই সব হয়ে গেছে। তবে এখন মেয়েকে এলে একটু স্নান করাবো। আমি এখন তো যাবো না ভোট দিতে, আমি তো বললাম আমি বেলার পরে যাবো। এখন আমার মা বাবারা ভোট দিতে এসছে। তো ওরা মানে ভোটের যে সেন্টারটা, যে স্কুলটা আমার শ্বশুরবাড়ির খুবই পাশে। তো এখানে আর কি ভোট দিতে এসে ভোট দেওয়া হয়ে গেলে দেন আমাদের বাড়ি আসবে একটু দেখা করতে। তো এই আর কি, তো ওই জন্য ওয়েট করছি। আর মেয়ের ফলের রসটা খাওয়া হলে মেয়েকে স্নান ধান করিয়ে দেবো, এই আর কি। তো একা বসে আছি, ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলি। অন্যান্য সময় খালি কাজ দেখাই, এই দেখাই সেই দেখাই, খুব একটা মানে হয় না কথা বলা, এই আর কি। তো যাই হোক, বলো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, ওয়েস্ট বেঙ্গলের এই গরম বৃষ্টি সব মিলিয়ে তোমরা কেমন আছো? যারা আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো আর যারা আমাকে অন্য জায়গা থেকে দেখছো, তারাও প্লিজ কমেন্ট করো যে তোমাদের ওখানকার ওয়েদার কেমন, এই আর কি। তো যাই হোক, অনেকদিন পরে আবার মানে শ্বশুরবাড়ি এলাম। কারণ অ্যাকচুয়ালি কি হয় তোমরা জানোই, আমি দেখিয়েছিলাম আগের বার যে বর্ষাকালে আমাদের এখানে ভীষণভাবে বাজেভাবে জল জমে যায়। যদিও বা এবার ভেতর দিয়ে বড় পাইপলাইন করেছে, তো সেরমভাবে বৃষ্টি কিন্তু এখনও অবধি হয়নি। তো হয়েছিল মাঝে যে একটা ঝড় হয়েছিল, তাতে জল হয়েছিল কিন্তু আবার নেমে গেছে। তো ওই জন্য আর কি বর্ষাকালটা আমরা একটু এখানে মানে বেশি দিন করে থাকতে একটু অ্যাভয়েড করি। কারণ ফট করে জল জমে গেলে আমাদের তো বেরোনো আছে, মানে যেমন আমার হাজব্যান্ডের অফিস বেরোতে হয়, আমাকে ভ্যারাইটিস কাজে বেরাতে হয়, আমার মেয়ের আছে, মেয়ের কাজ মানে মেয়ের স্কুল আছে, তো সেগুলো তো সব বন্ধ হয়ে গেলে হবে না, তো খুব অসুবিধা হয়। তো এই জন্য আর কি অনেকদিন পরেই এলাম, তো থাকবো কয়েকদিন, এই আর কি। আসলে আমি এখন একটা ওয়ার্ক ফ্রম হোম করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে অনেক কথাই আমি ইউটিউবে শেয়ার করি না, কারণ করার আমি ঠিক প্রয়োজন মনে করি না। আমি ইউটিউবে আমার কিছু কিছু সিলেক্টিভ ডে আমি ভিডিও করে রাখি, যেটা পরেও আমি দেখতে পারবো, আমার স্মৃতিতে থাকবে। কারণ তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু নিউ নয়, এরকম নয় যে 1 বছর 2 বছর। আমার ইউটিউব চ্যানেলটা হলো 5 ইয়ার্সের। আমার 5 বছর আগেরও তোমরা ভিডিও দেখতে পারবে, যখন আমার মেয়েও হয়নি আর কি, তখন থেকে আমি ভিডিও করি। কিন্তু হ্যাঁ, তার আগে না, মানে এরম না যে আমি বিয়ে থেকে, ওই সময় তো ব্লগিংয়ের অতটা ইয়ে ছিল না আমাদের, যখন মানে 2015-16-এ, তখন অতটা ব্লগিংয়ের মানে দেখতামও না, হয়তো তখনও করতাম। কিন্তু আমি মোটামুটি ব্লগিং করছি 2019 থেকে। দেন আমি মাঝে 1.5 বছর বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার চ্যানেলে আমি যেদিন কনসিভ করি, আমি যেদিন জানতে পারি যে আমি কনসিভ করেছি, তো সেদিন মানে আমি কিন্তু জানাইনি ইউটিউবে যে আমি কনসিভ করেছি, কিন্তু সেদিন আমি ব্লগ করেছিলাম। তো সেই ভিডিওটা আছে, আই থিঙ্ক সেইটা মনে হয় আমার 5 বছর আগে লাস্ট ভিডিও, এরকম একটা কিছু হবে কি, লাস্টের আগের ভিডিও। আমি পুজো শপিং করেছি, এরকম একটা কিছু।
তো ওই দিন আমি জানতে পেরেছিলাম যে আমি ফার্স্ট কনসিভ করেছি। দেন আমি তারপরে না মানে শরীরও ভালো লাগতো না, ল্যাথার্জি লাগতো, ওই করে ব্লগ করিনি। আর আমি আমার মানে কি বলবো, আমি আমার প্রেগনেন্সি জার্নিটা ইউটিউবে আনতে চাই। কারণ দেখো, তোমরা বিশ্বাস করো না করো, আমি করি যে নজর বলে একটা ওয়ার্ড আছে, যে নজর লাগ জায়গা। তো দেখো, আমি বলছি না যে সবার নজর, কিন্তু এটা লাগে, এটা হয়, এটা আমি বিশ্বাস করি। তোমরা কজনা করো আমি জানি না, তবে আমি বিশ্বাস করি বাচ্চাদের ক্ষেত্রেও এটা হয়। ওই জন্য আমি ইউটিউবে আমি আমার প্রেগনেন্সি জার্নি একদমই দেখাতে চাইনি। ফলে আমি ফুল প্রেগনেন্সি পিরিয়ড, ইভেন আমি আমার স্বাদের দিনেও 7 মান্থস যে আমার স্বাদ হয়েছিল শ্বশুরবাড়িতে বড় করে, আমি কিন্তু আমার স্বাদের ব্লগও করেছিলাম, কিন্তু আমি কোনোদিনও আপলোড করিনি, আর করবো হয়তো না। কারণ সেগুলো আমার সব মানে আমার হাজব্যান্ডের আগের মানে কি বলবো, আগের ল্যাপটপে চলে গেছে, তো সেখান থেকে নিয়ে হয়তো আর করা হবে না। কিন্তু জানে আমাদের ফ্যামিলি রিলেটিভস যারা এসেছিলো তারা জানে আমার 7 মাসের স্বাদ হয়েছিল, কিন্তু ওই সময় আমি ব্লগটা আপলোড করিনি। দেন তারপরে আর হয়নি, তারপরে বেবি হয়ে যাওয়ার পরেও আমি করিনি। কারণ আমি এই জিনিসটাকে খুব সিক্রেট নয়, মানে আমি ইউটিউবে প্রমোট করতে চাইনি। ইউটিউবে দিয়ে আমি ভিউজ, তখন হয়তো ভিউজ আমার বেড়ে যেত, কিন্তু ইউটিউবে আমি এটা ভিউজ হিসাবে আমি দেখতে চাইনি। দেন আমার যখন মনে হয়েছে আমার মেয়ের বছর 1.5, হ্যাঁ এবার ঠিক আছে আমি করতে পারি, তখন আমি আস্তে আস্তে মেয়ের অনেক কিছু ছোট ছোট স্মৃতি আমার মনে হয়েছে যে ক্যাপচার করে রাখবো। ফার্স্ট স্কুল যাওয়া, ফার্স্ট তো তখন থেকে আবার আমি ব্লগ স্টার্ট করি, এবং আমার তখন থেকে আবার ইচ্ছাও হয় যে হ্যাঁ এবার আমি আবার ব্লগিংটা স্টার্ট করি। তো ওই জন্য আমি একটা 1.5 বছরের গ্যাপ রেখেছিলাম। তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বসে আছি অনেক কথাই শেয়ার করি, তো তার সঙ্গে এটাও করলাম। তো চলো, মেয়ের বোধহয় ফলের রস খাওয়া হয়ে গেছে, মেয়েকে আনি। আর এখন মানে যেটা দেখো, এখন আমি ওয়াইটি প্ল্যাটফর্মে দেখছি সবাই প্রেগনেন্সি, তারপরে বলো কি বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এইসব নিয়ে মানে যাচ্ছে, তাই লোকে ভিউজ কামাচ্ছে। শুধু বলবো না মানে প্রেগনেন্সিটার জন্য না, প্রেগনেন্সিটা আমি যাচ্ছে তাই বলবো না, মানে বলছি মানে এই জিনিসগুলো খুব পার্সোনাল হওয়া উচিত। সেইগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে হ্যাঁ দিয়ে দিচ্ছে, মানে তাও আমি প্রেগনেন্সিটাকে আমি ঠিক আছে, ঠিক মানে ঠিকঠাক বলা যায়। অনেকের প্রেগনেন্সি জার্নি থেকে শুনে তোমরা অনেক কথাও জানতে পারো যে হ্যাঁ এটাও হয় এটাও হয়, কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এইসব নিয়ে হ্যাঁ নোংরামি ওয়াইটিতে, এইটা ঠিক আমার একদম পছন্দ না। তারপরে সংসারের ঝামেলা ওয়াইটিতে তুলে ধরা, মানে আমার শাশুড়ির সঙ্গে কি হচ্ছে, আমার হাজব্যান্ডের সঙ্গে কি হচ্ছে, সেগুলো দেখো একটা ফ্যামিলিতে থাকলে কিছু না কিছু হয়। একটা মা মেয়েরও যেরকম একটু কথা কাটাকাটি হয়, একটা শাশুড়ি বৌমারও হয়। হ্যাঁ সেটা এক্সট্রিম হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টুকটাক সব ফ্যামিলিতেই হয়, এটা একদম সব থেকে বড় সত্যি। তো এইগুলোকে তুলে ধরার তো কিছু নেই আমার মনে হয়। তো আমি এরকম কিছু কখনো মানে করতে চাইও না। আমার ব্লগ দেখবে যে কোনো স্পেশাল ডে বা ভালো দিনের ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরি, আমার ভালো লাগে। তো ট্রাভেল কিছু ব্লগ মানে আমি তুলে ধরি। হয়তো এর পরের ব্লগ হয়তো তোমরা জামাই ষষ্ঠীর ব্লগ পেতে পারো, আই থিঙ্ক। তারপরে তোমরা একটা বোধহয় ট্রাভেল ব্লগ পেতে চলেছে, দেখা যাক। মানে যদি যাওয়া হয়, বলা যায় না তো, বাচ্চা নিয়ে কোনো কিছু কনফার্ম কিছু বলা যায় না, তো দেখা যাক। তো চলো, 12টা বেজে গেছে, মেয়েকে এবার স্নান করাই, হ্যাঁ আবার তোমাদের সঙ্গে আসছি পরে। তো আমি স্নান টান করে চলে এসেছি, এই যে মেয়ের স্নান টান কমপ্লিট। মেয়ে এখন এখানে এই যে আঁকিবুকি করছে, রং করছে, কালার করছে। শাশুড়ি মা যাবে একটু পরে, এখনও 1টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমার মারা মনে হয় এখনও ভোট হয়তো দিচ্ছে, এখনও অবধি তো আসেনি। তো যাই হোক, আমি ওই মেয়েকে 10-15 মিনিট পরে আর কি লাঞ্চ করাবো।
তো এখন একটু বসেছি এসিতে। আচ্ছা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে অন্য একটা কথা বলতে বলতে অন্য কথায় চলে গেছিলাম। হ্যাঁ, আমি এখন একটা ওয়ার্ক ফ্রম হোম করছি। সেইটা হলো আমি শেয়ার মার্কেটিংয়ের সঙ্গে অ্যাটাচ হয়েছি লাস্ট 4 মান্থস ধরে। তো ওই জন্য মানে অবশ্যই আমি একটা ছোট্ট একটা কোর্স করেছি, আর করে আমি শেয়ার মার্কেটিংয়ে, তো সেটা আমি বাড়ি বসেই করতে পারছি আমার মোবাইলে বা আমার ল্যাপটপের মাধ্যমে। তোমরা যারা যারা শেয়ার মার্কেটিং করো, স্টক মার্কেটিং জানোই। তো মোটামুটি সকাল 9:30 থেকে দুপুর 3:30 অবধি চলে শেয়ার মার্কেটিং। আমাকে মোটামুটি ফোনের মাধ্যমেই সেটাকে ওয়াচ করতে হয়, দেখতে হয়। আর তার সঙ্গে তো সাপোর্টার আমার হাজব্যান্ড আছেই, যেই সময় আমি পারি না সেই সময় ও দেখে, ও করে। তো আমি লাস্ট 4 মান্থস ধরে এর সঙ্গে অ্যাটাচ হয়েছি। তো ভালোই চলছে, মানে ব্যাপারগুলো এখন অনেকটা রপ্ত করতে পারছি। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমরা যারা বসে আছো নিউ মম, যারা ভাবছো, তাদের মানে হাজব্যান্ডের সাপোর্টে একটু ইনভেস্টমেন্ট করে এই শেয়ার মার্কেটিংটা করতে পারো, দেখবে মানে লস, প্রফিট ছাড়া লস হবে না যদি একটু টেকনিক্যালি করতে পারো। আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, মানে লস তো হয়নি এখনো অবধি, এবং খুব ভালোভাবেই গ্রো করছে। এখন আজকাল সবাই বেশিরভাগই শেয়ার স্টক মার্কেটিং করছে আছে। আর যারা আমরা হাউস ওয়াইফ, হোম মেকার বা এছাড়াও যারা জবও করছে তারাও করছে। তো আমি মানে দেখো, আমি দেখলাম যে এটাই আমার জন্য বেস্ট অপশন হবে, কারণ আমি যাতে ঘরটাও সামলে, বেবিকেও, মেয়েকেও সামলে সব কিছু করতে পারি। তো ওই জন্য আমার হাজব্যান্ড এটা আমাকে মানে দিল যে তুমি এইটা করো, দেখবে ভাল লাগবে। এবং আমি কিন্তু আস্তে আস্তে প্রথম দিকে ইন্টারেস্ট পাচ্ছিলাম না, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে প্রফিট হওয়াতে আমি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি এখন। তো তোমাদের সঙ্গে এটা ছোট্টভাবে আমি শেয়ার করলাম। আমার ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। তো এই যে আমি লাঞ্চ করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। এখন 2টো বাজেনি। আচ্ছা, আমার মা বাবা আসার কথা ছিল, বোধহয় আসবে না, কারণ আমার মা বাবারা এখনও ভোট দিতে নাকি আসেনি। আর সাথে করে আমার বাবা আমার ঠাম্মাকেও ভোট দিতে নিয়ে আসবে। একটা রিক্সা ঠিক করেছে, তো ওই জন্য রিক্সাটা করে ভোট দিয়ে আবার আর কি ব্যাক করে যাবে। ওই জন্য বলছে হয়তো আসবে না। তো আমিও যাব। আমি তো আমার খাওয়া হয়ে যাচ্ছে, শাশুড়ি মা পুজো দিতে নিচে গেছে। ও আচ্ছা, আমার শাশুড়ি মাও যেতে পারবে না, কারণ শরীরটা ভালো নেই। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড থাকলেও ও নিয়ে যেত। তা আমার শাশুড়ি মা বলছে, কারণ আমি বললাম যে আমি একটা রিক্সা ডেকে আনি, আমার শাশুড়ি মা বলছে আমার শরীরটা ভালো নেই, আমি আর যেতে পারবো না। ঠিক আছে, বয়স হয়েছে, শরীর ভালো নেই, কিন্তু আমার ঠাম্মা আর কি মানে ভোট দিতে চেয়েছে, ওই জন্য আর কি আমার বাবা নিয়ে আসছে। তো ঠিক আছে, হয়তো আসবে না, বলতেও পারছি না, আবার আসতেও পারে। তো ঠিক আছে, আমার তো এই খাওয়া হয়ে গেল মোটামুটি শেষের দিকে। তো এই যে এখন আমি ভোট দিতে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 3টে। তো এই দেখো ভোট দিয়ে এখন রোদ উঠেছে একদম খটখটে। তো ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। দেখো আমার আঙ্গুলে টিকা দিয়ে দিয়েছে। ছোটোবেলায় না মা বাবার সাথে যেতাম এই আঙ্গুলের টিকাটা নেওয়ার জন্য, জানো তো। আমি ভোট দিয়ে চলে এসেছি, তোমাদের তো রাস্তায় আস্তে আস্তেই দেখালাম। ভাল লাগে বেশ ভোট দিলে, মানে মনে হয় যেন দিলাম একটা, মানে দেখো ভালো লাগে, মানে নিজের ভোট নিজে দিতে পারলে সত্যি খুব ভালো লাগে। মানে আমি এখনও অবধি, মানে যবে থেকে আমি দেওয়া শুরু করেছি এখনও অবধি আমি কোনো ভোট মিস করিনি। তো এই যে এইবারের ভোটটাও দিয়ে দিলাম। তো মেয়ে ওপরে ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে গেছিলাম। তো আমার মারা আসতে যেতে দেরি হয়ে গেছে, আর আমার মারা এখানে আসতে পারেনি। তো যাই হোক, চলো ওপরে যাই। হাই গাইস, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, প্রায় 7টা বাজে। তো আমি শ্বশুরবাড়ি আসবো, আর আমার নিউ কিচেনে আমাকে দেখা যাবে না, এটা হতেই পারে না। কারণ এই কিচেনটা ভীষণ শখ করে বানিয়েছি, মানে ওপেন মতো। তোমাদের তো দেখিয়েছিলাম আগে, দেখো ওপেন বানিয়েছি, শখ করে বানিয়েছি। তো আমার
ওপেন নিউ কিচেনে আমি যে কিছু রান্না করব না এটা হতেই পারে না। তো চলে এসেছি, কারণ হাজব্যান্ড আসবে আজকে রাতে। হাজব্যান্ড বললেও কষা কষা করে চিকেন করে রাখো, ভাত করে রাখো, কারণ ওখানে কাল থেকে আজ পর্যন্ত খুব যে ভালো কিছু মানে খেতে পারেনি। আর তারপরে বুঝতেই পারছো কোথাও গিয়ে ওরমভাবে থেকে ভোটের ডিউটি করা। আর আমার হাজব্যান্ড ও গেছিলো প্রিজাইডিং অফিসার হিসাবে, তো বেশ ওর ওপর অনেকটা চাপও আছে, দায়িত্বও ছিল। তো যাই হোক, হাজব্যান্ডের জন্য এখন কষা কষা করে চিকেন বানানো শুরু করে দিয়েছি। মেয়েকে একটু চাউমিন সিদ্ধ করে বাটার দিয়ে একটু গোলমরিচ দিয়ে বিট নুন দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন শাশুড়ি মা যাবে নিচে একটু সন্ধে দিতে, তার সঙ্গে মেয়েও যাবে। তোমাকে দেখিয়ে দিই আমার চিকেন। এই দেখো, চিকেন কষাটা শেয়ার করি। এখানে একটু লাইটের সমস্যা আছে, তো এই দেখো আমি অল্প, যেহেতু মেয়েও খাবে ওই জন্য কাঁচা লঙ্কা বাটা আমার যে মাসি সে সব করে রেখে গেছে কালকে। তো সে আজকে আসেনি, সে আজকে ভোট দিতে গেছে। আর এই দেখো, এইটাই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো মশলা ধোয়া বাটিটায় জল রেখে দিয়েছি। আচ্ছা, আর এর মধ্যে গোটা জিরে দিয়ে আলুটা ভেজে নিয়ে কষা এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে, হ্যাঁ। আর এইটায় দেখো কাঁচা লঙ্কা বেটে গেছে, কিন্তু এত কাঁচা লঙ্কা বাটা তো দেওয়া যাবে না, তো যেহেতু আমার মেয়ে খাবে এত কাঁচা লঙ্কা বাটা দেওয়া যাবে না, ওই জন্য ওপর থেকে অল্প দিয়ে আর ওপর থেকে কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিয়েছি। আর জল একটু দেব, তবে চিকেনটা মানে বেশ কষা কষা করব। তবে আমি চিকেনে জল দেওয়ার সরি আমার মুখটা কেটে গেছিলো, তবে আমি চিকেনে জল দেওয়ার সময় আমি যেটা করি, অবশ্যই এই চিকেনের মানে যে কোনো রান্নায় জল দেওয়ার সময় না সেই জলটাকে একটু গরম করে নেবে। তো গরম জল রান্নায় দেবে, সেই রান্নার দেখবে টেস্ট দারুণ হবে। আমি জানি না আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে কি না, কারণ আমার চিমনি চলছে, ঠিক আছে। তো চিমনি তো বন্ধ করা যাবে না, কারণ তোমরা জানো যে আমার এটা একটু ক্লোজ কিচেন, ওই জন্যই কিচেনটাকে ওপেন করা হয়েছে। তো এখানে চিমনি সবসময় লাগে। তো চলো কষিয়ে কষিয়ে রান্নাটা তাহলে করে নিই। ঢাকা চাপা দিয়ে দিই, বুঝেছো। আর জলটাও গরম হয়ে গেছে, চলো গিয়ে একটু ফ্যানের তলায় বসি। চলো তোমাদের দেখাই, যেমন আমি আমার এই যে দেখো এই খাওয়ার টেবিলটাকে একটু গোছালাম, একটু এইগুলো মুছলাম, হ্যাঁ। আমার দেখো এই বাড়িতে লোক আছে, হ্যাঁ, একদম এসি ছাড়া থাকা যাচ্ছে না, ওই জন্য টিভির ঘরেও এসি চালিয়ে রেখেছি দেখো একদম। তো এই ঘরটাও আমি মোটা মোটাগুলো দেখো ক্লিন করলাম, এই সেন্টার টেবিলটা ভালো করে মুছলাম, কাচের ওপর না একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছে। এই বাড়িতে আমার সমস্ত ক্লিনিংয়ের লোক রাখা আছে, কিন্তু যা হয়, হ্যাঁ, শাশুড়ি মা বললো অনেক সময় কথা শোনে না, করে মানে সেই কাজটা 100% তো দেয়ই না, মানে 40% করে ব্যাস। তো যাই হোক আমি ক্লিন করলাম সোফার কভার টাভারগুলো। সরি, তোমাদের একবার দেখিয়ে দিই। টিভি চলছে, মেয়ের ছোটা ভীম। মেয়ে এখন গেছে নিচে ওর ঠাম্মুর সঙ্গে পুজো দিতে, মানে আমার শাশুড়ির একটা নিচে তুলসী মঞ্চ আছে, তো সেখানে গেছে, তুলসী মঞ্চতে প্রদীপ দেয়, তো সেখানে গেছে। তো যাই হোক চলো পরে কথা বল। তো আমার এখন চিকেনটা হচ্ছে, আমি উষ্ণ গরম জলটা ঢেলে দিয়েছি, তো হোক এখন ধিমে আছে। আমি এখন কী খাচ্ছি জানো, কুরকুরে। অ্যাকচুয়ালি কালকে আমি বেরিয়েছিলাম, আমাকে দিয়ে ঠাম্মু আর কি ও মেয়ের জন্য এই কুরকুরি, লেস, কিটক্যাট এইসব আনিয়েছে, তার মধ্যে থেকে একটা ঝেড়ে নিয়ে খাচ্ছি। মেয়ে নিচে আছে, এক্ষুনি যদি দেখে আমার খাওয়া হয়ে যাবে। দেখ কালকে একটা কাজ করেছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, হয় না জানো তো, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এই ওয়ার্ড্রপটা, এর মধ্যে আমার এই আলমারিতে তো আছেই, তাও এই আলমারিটা শর্টেড, এই ওয়ার্ড্রপটার এই পার্টে আমার মেয়ের হাজব্যান্ডের সব
তো কালকে হঠাৎ করে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে একটার সময় ঘুম আসছিল না। তো একটার সময় উঠে ভোট দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। একটার সময় উঠে আমি ভাবলাম যে সব জামাগুলো ডিক্লেয়ার করব। তো করে এই দেখো, ওই দেখো ওই এক প্লাস্টিক তো দিয়ে দেব, ডোনেট করে দেব। আমার বাবার অফিসের সামনে বেশ কিছু মানে মানে কি বলবো, মানে কত শিশু বা এরম টাইপের আছে, তো তাদের দিয়ে দিই আমিও দিই। আমাদের বাড়িতে হাউস হেল্পারকে আমি কালকেই দিয়েছি বেশ কিছু, কেন ওকে আর দেবো না, এগুলো ওইখানে পাঠিয়ে দেবো। তো এই যে টোস্ট দিয়ে চা খাচ্ছি, শাশুড়ি মা চা করলো। নিচে ছিল বললামই তোমাদের, পুজো দেওয়া আর প্লাস মেয়ে নিচে টিপ দোলনা এসব চলছিল। ওর তো জানোই এই বাড়িতে এলে নিচেরটা ওর প্লে রুম। তো কার এই টোস্ট বিস্কুটটা খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সব টোস্ট কিন্তু ভালো লাগে না। অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন 9টা বেজে গেছে। মা আর মেয়ের আজকে ডিনার কমপ্লিট। আমরা হঠাৎ করে মনে হলো একটু খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি ওই যে কষা কষা চিকেন করেছিলাম, তো কষা কষা চিকেন দেখে মা আর মেয়ে দুজনে খিদে পেয়ে গেছে। দুজনে খেয়ে টেয়ে নিয়েছি, ডিনার কমপ্লিট। হ্যাঁ, আমার হাজব্যান্ড মোটামুটি রিলিজ পেয়ে গেছে। ও বোধহয় ওখান থেকে আর আধা ঘন্টা পরেই রওনা দিয়ে দেবে, ওলা করে ক্যাবে করে চলে আসবে। আর আমি মোটামুটি মুছে টুছে, হ্যাঁ, বাসন যা ছিল মেজে টেজিন করে দিয়ে ক্লিন করে দিয়েছি, কারণ ওই কালকে কাজের বউয়ের জন্য আর কিছু রাখিনি। ও এলে তারপরে তো যেরকম বাসন পড়ার পড়বেই। তো চলো, ব্লগটা কাল থেকে কন্টিনিউ করছি আজকে রাত অবধি। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপরে আর সেরকম কিছু কাজ নেই, শুধু বিছানাটা করব। এখন তো শোবো না, আসলে এখন আসবে হলো আমার বাবা। হ্যাঁ, এখন 9টা বাজছে, এখন আসবে আর কি। মানে তার নাতনির সঙ্গে দেখা হয়নি, তা বললো আসছি। তো ঠিক আছে, তোমাদের ওই মানে দাদাইকে দেখিয়েই ভিডিওটা এন্ড করছি।